প্রচন্ড অসুস্থ। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন। আমরা শুধু দোয়া করব উনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসে আমার দেশের জন্য, বিশেষ করে বগুড়ার জন্য উন্নয়ন করার একটা ব্যাপক সুযোগ তৈরি হবে উনি আসলে। আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ফিরে দিয়ে আমাদের এলাকার উন্নয়ন, এই দেশের মানুষের জন্য আবার কাজ করার সুযোগ করে দেয়। এই তো দোয়া করবে একটু পরে। এই তো ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة দেশ নেত্রী খালেদা জিয়া দেবকে গণঅনুষ্ঠান করা হয়েছে। আল্লাহ তিনি অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তাকে সুস্থতা কামেলা আজেলা দান করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ পায়ের কাম দেশের জন্য কাজ করেছেন রব্বুল আলামিন। উনি ব্যক্তিগতভাবে আলেম ওলামাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, দিনকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আয় আল্লাহ অসুস্থর বিছানায় আপনি চিকিৎসকের চিকিৎসক, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, ডাক্তারের ডাক্তার, মেহেরবানি করে তাকে আপনি সুস্থতা দান করেন গো আল্লাহ। ওনার এক সন্তান তারেক রহমান, আল্লাহ তাআলা তাকে দেশের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। যত যোগ্যতা লাগে সব যোগ্যতা তাকে দিয়ে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ মরহুম জিয়াউর রহমান অন্ধকার কবরে শায়িত আছে, তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আব্দুল মহিদ তালুকদারের এমপির পরিবার আমরা বহুদিন থেকে দেখে আসতেছি, ওই পরিবার থেকে আল্লাহ তাআলা সম্মান দান, শ্রদ্ধা। হে আল্লাহ আব্দুল মহিদ তালুকদার ভাইকে ইজ্জত দান করে, হে আল্লাহ এই এলাকার জন্য কবুল করো, এলাকার কাজ করার জন্য কবুল করে দাও আল্লাহ। ওনার পরিবার থেকে যারা অন্ধকার কবরে শায়িত আছে, কবরগুলোকে জান্নাতের বাগান করে দাও। মেহেরবানি করে বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করো রব্বুল আলামিন। বহু নির্যাতন হয়েছেন, জেলখানায় ছিলেন, অনেক নির্যাতন করেছেন আল্লাহ। মহিলা মানুষ সমস্ত নির্যাতনকে সহ্য করে এই পর্যন্ত আপনি টিকায় রাখছেন। আমরা দোয়া করি আগামীতে তাকে টিকায় রাখেন, সুস্থতা দান করে, সুস্থ করে আমাদের মাঝে আপনি ফেরত দেন গো আল্লাহ রব্বুল আলামিন। তাকে সুস্থতা আজেলা কামেলা দান করুন, সুস্থ অবস্থাকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। আল্লাহ তাআলা এই বাংলাদেশে আল্লাহ আপনি সকলের জন্য ইমানের সাথে আমলের সাথে কাজ করার তৌফিক দান করো। শেষ করিয়া আমাদের হাত তুলেছি, আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন, বাকি হায়াত ঈমান ও আমলের সাথে থাকার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি বা'দ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।